আসসালামু আলাইকুম। আপনার পিরিয়ডের সময় কি এতটাই প্রচণ্ড ব্যথা হয় যে আপনার বিছানা থেকে উঠতেই অনেক কষ্ট হয়, এমনকি অনেক ব্যথার ওষুধ খেয়েও আপনি আরাম পাননি? এটা এন্ডোমেট্রিওসিসের একটি বড় লক্ষণ হতে পারে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা টিপুন। এন্ডোমেট্রিওসিস এমন একটি সমস্যা যেখানে জরায়ুর ভিতরে এন্ডোমেট্রিয়াম আর এন্ডোমেট্রিয়ামের মতো টিস্যু শরীরের অন্যান্য জায়গায় বেড়ে উঠতে থাকে, যেমন ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব, পেলভিক এরিয়া, ইন্টেস্টাইন, ইউরেটার বা মূত্রনলী। প্রতি মাসে পিরিয়ডের সময় এই ভুল জায়গায় থাকা টিস্যুগুলো ফুলে ওঠে আর রক্তপাত করে, কিন্তু এই রক্ত শরীর থেকে বের হতে পারে না, তাই প্রচণ্ড ব্যথা করে। এন্ডোমেট্রিয়ামের প্রধান লক্ষণগুলোর মধ্যে হলো আপনার পিরিয়ডের সময় অনেক প্রচণ্ড ব্যথা করা, কোমরে ব্যথা করা, মিলনের সময় ব্যথা করা, হেভি ব্লিডিং, আর ব্লিডিংটা 7 দিন পর্যন্ত দেখা দিতে পারে, আর ইনফার্টিলিটির সমস্যাও হতে পারে। অনেক মহিলা ও মেয়েরা বছরের পর বছর ধরে এটা সহ্য করে যান। তারা ভাবেন যে এটা নর্মাল, কিন্তু প্রত্যেক 10 জন মহিলার মধ্যে একজনের এন্ডোমেট্রিয়ামে আক্রান্ত হন। পিরিয়ডের ব্যথা যদি আপনার দৈনন্দিন জীবন ব্যাহত করে, আপনি অবশ্যই একজন ডাক্তার দেখাবেন। এন্ডোমেট্রিয়ামের ট্রিটমেন্ট সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার লক্ষণের তীব্রতা, বয়স এবং সন্তান নেওয়ার ইচ্ছার উপর। তাই আপনার ব্যথা কমাতে আপনি পেন কিলার, প্যারাসিটামল, আইবুপ্রোফেন আপনি খেতে পারেন। প্রজেস্টেরন পিল, জন্ম নিয়ন্ত্রণ পিল, আইইউডি, জিএনআরএইচ অ্যাগনিস্ট ইনজেকশন, যেটা আপনার অস্থায়ীভাবে মেনোপজের মতো অবস্থা তৈরি করতে পারে। আর বেশ সমস্যা হলে আপনার সার্জারি, যেমন ল্যাপারোস্কোপি সার্জারি করে আপনার অ্যাবনর্মাল টিস্যু কেটে ফেললে আপনার ব্যথাটা কমে যায়। আর সাথে আপনি হেলদি ডায়েটের গুরুত্ব দিন, রেগুলার এক্সারসাইজ করুন, যেমন পেলভিক ফ্লোর এক্সারসাইজ, ফিজিওথেরাপি করুন, আর সাইকোলজিক্যাল সাপোর্ট নিন, কারণ দীর্ঘদিনের ব্যথায় আপনার মানসিক চাপ বৃদ্ধি করতে পারে। চিকিৎসার লক্ষ্য শুধু ব্যথা কমানো নয়, রোগের অগ্রগতি থামানো আর ফার্টিলিটিকে রক্ষা করা। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন এক টপিক নিয়ে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।